প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত বিষয় 11 নং অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, এই অধ্যায়ের 119 এবং 120 পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 119 পৃষ্ঠায় কয়েকটি ছবি আছে। বলছে, খুশি আপা বললেন চলো আমরা কিছু ছবি দেখি। এখানে কিছু ছবি দেওয়া আছে। পার্বত্য অঞ্চল, মরুভূমি অঞ্চল, পাহাড়ি অঞ্চল, মেরু অঞ্চল, তৃণভূমি অঞ্চল, নদী অঞ্চল। এই ছবিগুলোর উপর 4টি প্রশ্ন দেওয়া আছে। দেখো 120 পৃষ্ঠায় প্রথম প্রশ্ন, এইসব ভৌগোলিক রূপের পরিচয় জানো কি? 2, এদের মধ্যে কি কোনো মিল বা অমিল খুঁজে পাচ্ছ? 3, কি কি মিল বা অমিল দেখতে পাচ্ছ? এবং 4, এছাড়াও আর কোন কোন ধরনের ভূমিরূপের নাম জানো? তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্নের ছিল, এসব ভৌগোলিক রূপের পরিচয় জানো কি? এর উত্তর হবে হ্যাঁ, এসব ভৌগোলিক রূপের পরিচয় জানি। নিম্নে এদের নাম উল্লেখ করা হলো। 1, পার্বত্য অঞ্চল। 2, মরুভূমি অঞ্চল। 3, পাহাড়ি অঞ্চল। 4, মেরু অঞ্চল। 5, তৃণভূমি অঞ্চল। এবং 6, নদী অঞ্চল। দ্বিতীয় প্রশ্ন ছিল, এদের মধ্যে কি কোনো মিল বা অমিল খুঁজে পাচ্ছ? এর সমাধান হবে হ্যাঁ, এসব ভৌগোলিক রূপের মধ্যে ভূপ্রকৃতিগত অমিল খুঁজে পাচ্ছি। 3 নম্বর প্রশ্ন ছিল, কি কি মিল বা অমিল দেখতে পাচ্ছ? এর সমাধান হবে, এসব ভৌগোলিক রূপের মধ্যে অনেক ভূপ্রকৃতিগত অমিল রয়েছে। যেমন পার্বত্য অঞ্চলে সুউচ্চ পর্বতমালা থাকে, আবার পাহাড়ি অঞ্চলে ছোট বা বড় পাহাড় বা টিলা দেখা যায়। মরুভূমি অঞ্চলে থাকে ধুধু বালুকা রাশি, অপরদিকে মেরু অঞ্চলে শুধু বরফ আর বরফ। তৃণভূমি অঞ্চলে অল্প কিছু গাছপালার মাঝে ঘাসের ছড়াছড়ি। নদী অঞ্চলে কৃষি ও শিল্প গড়ে ওঠে। সর্বশেষ প্রশ্ন, এছাড়াও আর কোন কোন ধরনের ভূমিরূপের নাম জানো? এর সমাধান হবে, এছাড়াও আর যে ধরনের ভূমিরূপের নাম জানি তা হল 1, বনভূমি। 2, সমভূমি। 3, মালভূমি। 4, উপত্যকা। 5, মহাসাগর ইত্যাদি। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। তখন খুশি আপা বললেন, আচ্ছা কেমন হবে বলতো যদি আমরা প্রত্যেককে এরকম একটি করে জানা অজানা ভূমিরূপের অভিধান বানাই। তখন আয়েশা বলল যে আমরা যে সব ভূমিরূপ সম্পর্কে বেশি কিছু জানি না সেগুলো যদি ছবি এঁকে কোনো বই বা ইন্টারনেট বা বড়দের সাহায্য নিয়ে অভিধান বানাই তবে কেমন হয়? খুশি আপা বললেন, নিশ্চয়ই তোমরা তা করতে পারো। এ কাজে তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান বইসহ ইন্টারনেট, অন্যান্য বই, এমনকি শ্রেণীর পাঠ্য বইয়েরও সাহায্য নিতে পারো। রাতুল বলল, আপা আমরা ভবিষ্যতে যদি এরকম কোনো অজানা ভূমিরূপ সম্পর্কে জানতে পারি সেটাও তো এখানে যুক্ত করতে পারি, তাই না? খুশি আপা বললেন, নিশ্চয়ই। এরপরে একটি কাজ দেওয়া আছে তোমাদের জন্য, লক্ষ্য করো। চলো আমরাও ওদের মতো একটি ভূমিরূপ অভিধান বানাই, অর্থাৎ তোমাদেরকে একটি ভূমিরূপ অভিধান বানাতে হবে। এখানে একটি নমুনা অভিধান দেওয়া আছে, দেখো, তুহিনের করা ভূমিরূপ অভিধান। তার মধ্যে আছে পাহাড়। 300 মিটারের অধিক কিন্তু 1000 মিটারের কম উচ্চতা বিশিষ্ট ভূমিগুলোকে পাহাড় বলে। নদী, মিষ্টি
জলের একটি প্রাকৃতিক জলধারা যা সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো নদী বা জলাশয়ে গিয়ে পড়ে। এই নমুনা মতো তোমাদেরকে একটি ভূমিরূপ অভিধান বানাতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ভূমিরূপ অভিধান, এখানে তুমি তোমাদের যার যার নাম লিখে দেবে। আমি দিয়েছি জাইমের ভূমিরূপ অভিধান। প্রথমটি হলো পর্বত। পর্বত বলতে আমরা ভূপৃষ্ঠের এমন একটি অবস্থানকে বুঝি যার উচ্চতা অধিক এবং যা খাড়া ঢাল বিশিষ্ট। পর্বত সাধারণত কমপক্ষে 600 মিটার বা 2000 ফুট উচ্চতা বিশিষ্ট হয়, যেমন হিমালয়, রকি ইত্যাদি। এরপরের ছবি মহাসাগর। মহাসাগর হল অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে। পৃথিবীতে 5টি মহাসাগর আছে, যথা প্রশান্ত, আটলান্টিক, ভারতীয়, আর্কটিক এবং দক্ষিণ। এরপরে ছবি আছে তৃণভূমি। তৃণভূমি হলো এমন একটি এলাকা যেখানে গাছপালা ঘাস দ্বারা প্রাধান্য পায়। তৃণভূমি 2 প্রকারের হয়, যথা ক্রান্তীয় তৃণভূমি এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি। সর্বশেষ ছবি উপত্যকা। একটি উপত্যকা হলো একটি প্রসারিত নিম্ন এলাকা যা প্রায়ই পাহাড় বা পর্বতের মধ্যে প্রবাহিত হয় এবং সাধারণত একটি নদী বা স্রোত থাকে যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়। এই ছিল 4টি ভূমিরূপ নিয়ে একটি অভিধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 121 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।